আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো ফুলের বড়া। এটি বাঙালিদের কাছে অতি প্রিয় একটি খাবার। আমার ধারণা মতে যত প্রকার বড়া আমি বানিয়েছি এর ভিতরে কুমড়ো ফুলের বড়াটা বেস্ট। আগে পরে কখনো না বানালে এই সিজনে একবার ট্রাই করে দেখুন কুমড়ো ফুলের বড়া। এটি বিকেলের নাস্তায় অসাধারণ একটি খাবার। তো আর কথা না বাড়িয়ে চলুন ফ্লেভার জোনের সাথে দেখে নেই আজকের রেসিপি কুমড়ো ফুলের বড়া। শুরুতেই নিয়েছি কিছু কুমড়ো ফুল। ফুলগুলো এভাবে আমি হাত দিয়ে সুন্দর করে বেছে নিচ্ছি। ফুলগুলোকে আস্ত রেখে আজকের বড়াটা তৈরি করব। একে একে সব ফুলগুলো এভাবে বেছে নিয়েছি। এবার একটি বড় পাত্রে পানি নিয়ে ফুলগুলো তার ভিতরে দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার সময় খেয়াল করতে হবে যেন ভিতরে পোকামাকড় না থাকে। ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে একটি ডালায় পানি ঝরিয়ে নিতে হবে। ফুল ডালায় পানি ঝরাতে রেখে দিয়ে চলে যাচ্ছি ব্যাটার তৈরি করতে। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। আমি এখানে মসুর ডালের বেসনটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বেসন দিয়ে করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ম্যাগি মশলা। এবার শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে অ্যাড করে দেব পানি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। কুমড়ো ফুলের গায়ে লেগে থাকে এরকম ঘনত্ব করে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি শেষ। এবার চলে যাব বড়াগুলো ভাজতে। বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। কুমড়ো ফুলের বড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে, সেই অনুযায়ী তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে একটি করে ফুল ব্যাটারে ডুবিয়ে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। এভাবে আমি একবারে কয়টি ফুল একবারে দিয়ে দিচ্ছি। চুলোর আগুন মাঝারি আঁচে রেখে বড়াগুলো ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কুমড়ো ফুলের বড়াটা কত সুন্দর হয়েছে। উপরে ক্রিস্পি আর ভিতরে নরম, খেতে জাস্ট অসাধারণ। খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি ফলো করে একবার ট্রাই করে দেখুন, অসাধারণ হবে। আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম আরও মজার মজার রেসিপি পেতে ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।